সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 11 মে সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তথা এনডিএর বিধান পরিষদীয় দলের নেতা ঘোষণা। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ, অর্থাৎ মঙ্গলেই মুখ্যমন্ত্রীর শপথ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বনভোজনে অর্থাৎ পিকনিকে গিয়ে নদীতে ডুবে মৃত্যু কলেজ ছাত্রের। রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলে আরও সাশ্রয়ী ও সংযমী হওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামীকালের অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে 5 শতাধিক কৃষ্ণেন্দু পালের কর্মী ও সমর্থকরা গৌহাটি যাচ্ছেন। মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। 19-এর পদক পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। এবং শিলচরে সুনাইয়ে কংগ্রেসের বিজয়ী নবনির্বাচিত প্রার্থী আমিনুল হক লস্করকে নিয়ে বিজয় মিছিল। বিভিন্ন স্থানেও উষ্ণ সংবর্ধনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তথা এনডিএর বিধান পরিষদীয় দলের নেতা ঘোষণা। আগামীকাল মঙ্গলবার অসম সরকারের শপথ গ্রহণ, অর্থাৎ মঙ্গলেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তথা এনডিএর বিদায়ী দলের নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে। গৌহাটি বৈশিষ্ট্যর চারিয়ালিতে থাকা অসম রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে গতকাল বিজেপি ও এনডিএর বিদায়ী দলের পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির বিদায়ী দলের বৈঠকে 82 জন বিধায়ক অংশগ্রহণ করেন। এরপর এনডিএর বিদায়ী দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিদায়ী দলের নেতা হিসাবে ঘোষণা করেন। বৈঠকে সহকারী পর্যবেক্ষক হিসাবে বিজেপির প্রবীণ নেতা নওয়াব সিং সাইনিও উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির পক্ষ থেকে রঞ্জিত কুমার দাস, বিশ্বজিৎ দৈমারি, অজন্তা নেওগে, রাজদীপ রায়, অশোক সিংহল, পীযূষ হাজারিকা, চক্রধর গগৈ ও বিশ্বজিৎ দৈমারি বিদায়ী দলের নেতা হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে 2 জন করে বিধায়ক এই প্রস্তাবে সমর্থন জানান। এরপর অসম গণপরিষদের 10 জন বিধায়ক ও বিপিএফ এর বিধায়কদের উপস্থিতিতে অগপর নেতা অতুল বরা ও বিপিএফ নেতা রিহন দৈমারি এনডিএর নেতা হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। বিজেপি তথা এনডিএর বিদায়ী দলের নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবর্গ সহ সহযোগী দল অসম গণপরিষদ ও বিপিএফকে কৃতজ্ঞতা জানান। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এরপর রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে সরকার গঠনের দাবিও জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নবনির্বাচিত 102 জন বিধায়কের স্বাক্ষরে সম্মিলিত প্রস্তাবও দাখিল করেন। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা ও নওয়াব সিং সাইনিও উপস্থিত ছিলেন। শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, আসামের জনসাধারণের কল্যাণের জন্য সরকার কাজ করে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন সংস্কার সাধন হয়েছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় পর্যবেক্ষকের বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে সক্রিয় ও দায়বদ্ধ থাকবে বলে জানান তিনি। এরপরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আগামী কার্যকালের জন্য শুভেচ্ছা জানানো হয়। রাজ্যের নতুন সরকার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শপথ গ্রহণ করবে। এর জন্য গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে প্রস্তুতি অব্যাহত রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা এবং বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত থাকবে বলে রাজ্যের বিজেপি সূত্রে জানানো হয়েছে। অপরদিকে বনভোজনে অর্থাৎ পিকনিকে গিয়ে নদীতে ডুবে মৃত্যু কলেজ ছাত্রের। কার্বি আংলং জেলার শিলনি নদীতে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ যুবকের নাম রীতিশ বরা।
তার বয়স 19 বছর। তিনি বি ফার্মের ছাত্র বলে খবরের সূত্রে জানা গেছে রবিবার সকালে বন্ধু ও বোনকে সঙ্গে নিয়ে বকলিয়া এলাকা থেকে শিলনি বনভোজন স্থলে ঘুরতে যান রীতিশ। সেখানেই নদীতে নামার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে উদ্ধারকারী দলে নদী ও আশেপাশের এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে। অপরদিকে রান্নার গ্যাসে, পেট্রোল ও ডিজেলে আরও সাশ্রয়ী ও সংযমী হওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব এবার ভারতের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে আরও সাশ্রয়ী ও সংযমী হওয়ার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হায়দরাবাদের এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিদেশি জ্বালানির উপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিন হায়দরাবাদে প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের মঞ্চ থেকে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করে তিনি বলেন, ভারত এখনও জ্বালানি ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর নয়। দেশের চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে পেট্রোল, ডিজেল কিংবা গ্যাসের মতো জ্বালানি অত্যন্ত বুঝে শুনে ব্যবহার করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা উচিত। আমদানিকৃত জ্বালানির অপচয় রোধ করা গেলে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে তৈরি হওয়া বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলা করা সহজ হবে। অপরদিকে আগামীকালের অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে 5 শতাধিক কৃষ্ণেন্দু পালের কর্মী ও সমর্থকরা গৌহাটি যাচ্ছেন। অসম রাজ্য বিজেপি পরিচালিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামীকাল মঙ্গলবার গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে সকাল 11টায় এই সমারোহ অনুষ্ঠিত হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্বাচনী কেন্দ্র তথা পাতারকান্দি থেকে 5 শতাধিক কর্মী ও সমর্থকরা যাবেন। তারা আজ অর্থাৎ 11 মে বিকেল পাতারকান্দি রেল স্টেশন থেকে ট্রেনে করে গৌহাটির উদ্দেশ্যে রওনা হবে বলে দলীয় সূত্রে খবর পাওয়া গেছে। ওই দলে থাকবেন বিধানসভার পঞ্চায়েত প্রতিনিধি অর্থাৎ আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা, জিপি সভাপতি ও সভানেত্রী সহ কেন্দ্রের জেলা পরিষদের সদস্যরা, বুথ সভাপতি, পাতারকান্দি ও লোয়ারপুয়া ব্লক মণ্ডলের কার্যকর্তারা, দলের বিভিন্ন মোর্চার পদাধিকারী এবং দলীয় সমর্থকরা। বর্তমানে শপথ গ্রহণ সভায় যোগ দেওয়ার প্রস্তুতি হিসাবে পাতারকান্দির বিজেপি কর্মী মহলে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। নিজ বিধানসভার বিধায়ক তৃতীয়বারের ন্যায় রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে ফল প্রকাশের পর থেকেই গেরুয়া ব্রিগেডে এমনিতেই খুশির জোয়ার বইছে। অপরদিকে মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু মরিগাঁও জেলা কমিটির উদ্যোগে ও লাহরিঘাট আঞ্চলিক কমিটির সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাস করা শিক্ষার্থীদের এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকালের রবিবার লাহরিঘাট উন্নয়ন খণ্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় 2 শতাধিক মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরিগাঁও জেলা আমসুর সভাপতি। অনুষ্ঠানের মূল পর্ব ছিল অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় যারা স্টার মার্ক কিংবা ডিস্টিংশন নম্বর অর্জন করেছেন তাদের প্রত্যেককে ফুলাম, গামছা, মানপত্র ও একটি করে চারাগাছ দিয়ে সংবর্ধনা জানানো হয়। চারাগাছ উপহার দেওয়ার মাধ্যমে পরিবেশের সচেতনতা বার্তা পৌঁছে দেওয়া হয়। অপরদিকে 19-এর পদক পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। ভাষা আন্দোলনের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের 65তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতিতে মুখর বরাক উপত্যকা। একই সঙ্গে ভাষা শহীদ স্টেশনের শিলচরের নামকরণের দাবিতে চলমান গণ আন্দোলনের 21 বছর পূর্ণ হয়েছে। এই দ্বৈত তাৎপর্যকে সামনে রেখে আগামী 18, 19 ও 20 মে 3 দিনব্যাপী শহীদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ভাষা শহীদ স্টেশন। এই দ্বৈত তাৎপর্যকে সামনে রেখে আগামী 18, 19 ও 20 মে 3 দিনব্যাপী শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রাজীব কর জানান, নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই
বাসা শহীদ স্টেশনে শিলচরের নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নোটিফিকেশনে জারির দাবি জানানো হয়েছে। তিনি বলেন, ভাষা আন্দোলন ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানিয়ে সরকার যেন দ্রুত এই দাবির প্রতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। এবারের 19-এর পদক পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরে শতদল ভট্টাচার্য। তিনি জানান, শিলচর রেল স্টেশনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানের প্রতি এবং আজকের শেষ খবরটি শিলচরের সোনাই বিধানসভা আসনের কংগ্রেসের বিজয়ী তথা নবনির্বাচিত প্রার্থী আমিনুল হক লস্করকে নিয়ে বিজয় মিছিল। বিভিন্ন স্থানে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় আমিনুল হক লস্করকে।